তো হ্যালো এভরিওয়ান, আজকে এসে গেছি সোনারন্দি রাজবাড়ি। তো রাজবাড়িটা এত সুন্দর, অসাধারণ। তো ব্লগটা দেখতে থাকো, খুবই সুন্দর হতে চলেছে, চলো। তো হ্যালো বন্ধুরা, আজকে এসে গেছি সোনারন্দি রাজবাড়ি। এই রাজবাড়িতে কি কি আছে বা কি কি দেখা যায় সেটাই আজকে তোমাদের দেখাবো। অবশ্যই রাজবাড়িটা অনেক দিন পুরনো, তবুও রাজবাড়িটা কিছু না হলেও 1 থেকে 200 লোক ডেলি দেখতে আসে। এখানে শুনেছি খুবই সুন্দর মাছ আছে, মাছে বিস্কুট খায়। এখানে মাছগুলো এত ভদ্র, ভাত মুড়ি খায় না, অবশ্যই বিস্কুট খায়। তো সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। তো এই মাত্র আমি যাচ্ছি 52টা সিঁড়ি আছে আঁধার ঘর যাকে বলে। তো আঁধার ঘরটা আমি অবশ্যই দেখাতে পাচ্ছি না, ক্যামেরায় আসছে না। তো আমি লুকটা দেখাচ্ছি বাইরে থেকে, তো তোমরা দেখতে পাবে। তো গাইস, এ তো আমি নামছি, এটা হচ্ছে 52 সিঁড়ি। তো এটা সিঁড়িটা হচ্ছে 52টা রাউন্ড করে বানানো আছে, যেটাকে অর্থাৎ বলে গোল। গোল করে সিঁড়িটা বানানো আছে, খুবই সুন্দর গাইস। তোমাদের কি বলবো, অসাধারণ অসাধারণ। তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই একবার আসতে পারো, তো দেখে যেতে পারো। অবশ্যই জানি না কতটা ভালো লাগবে না লাগবে, কিন্তু অবশ্যই খুবই সুন্দর লাগবে গাইস। খুবই সুন্দর জায়গা এটা। তো গাইস, এই মাত্র আমরা যাব মাছ দেখতে। তো গাইস, এটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনাথ আশ্রম। যেনাদের বাবা মা নেই তিনারা এখানে থাকে। তো এই মাত্র আমি প্রবেশ করব মাছ পুকুরে। তো মাছগুলা কি করছে সেটাই আমরা এখন দেখতে যাব। তো এখন দুপুরের সময়, জানি না এখন দেখা দিবে কি দিবে না, অবশ্যই দিবে। এখানে শুনেছি নাকি সব সময় মাছগুলা ভেসেই থাকে, জাস্ট খাওয়ার জন্য ভেসেই থাকে, কোনো সময় ওরা জলের তলায় বা ডুবে থাকে না। তো সেটাই দেখব। এটা হচ্ছে রাজবাড়ি, অর্থাৎ এখানে একটা ঠাকুর ঘর আছে, খুবই সুন্দর ভিতরটা। তো ভিতরটা আমি লাস্টে দেখাবো অবশ্যই, ভিডিওর মিডলে। তো এই মাত্র আমি মাছ পুকুরে মাছ দেখতে যাচ্ছি। গাইস, তোমরাও আমার সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। দেখি মাছগুলা জলে ভাসছে না ডুবে আছে। না, খুবই ছোট ছোট মাছ এখানে জলে ভাসছে, কিন্তু বড় মাছগুলা দেখা যাচ্ছে না রোদের কারণে। অবশ্যই রোদের কারণে দেখা যাচ্ছে না। তোমরা যদি সময় পাও বা টাইম পাও, তাহলে বিকেল 4টি বা 4:30 সময় আসবে 1 প্যাকেট বিস্কুট নিয়ে। বিস্কুটটা ভুলবে না গাইস, অবশ্যই বিস্কুট নিয়ে আসবে, তাহলে অবশ্যই তোমাদের দেখা দিবে। কেন, ওদের যেটা প্রধান খাদ্য সেটা তো ওদেরকে দিতে হবে না, তবে তো ওরা উঠবে না, না হলে কি করে দেখা দিবে ওরা। তো বিস্কুটটা অবশ্যই নিয়ে আসবে। সোনারন্দি রাজবাড়ি বা বাজার, ওখানে বিস্কুটটা পাওয়া যায়। তো অবশ্যই তোমরা বিস্কুটটা নিয়ে আসবে। এই মাত্র আমি যাচ্ছি মন্দির। তো মন্দিরে উঠে দেখছি খুবই একটা অসাধারণ জায়গা। এই জায়গাটা বুঝতেই পারছো, এই ভিতরে একটা ঠাকুর ঘর আছে, ওটাকে আমি বলেই দিয়েছি লাস্টে দেখাবো। তো আমি এই মাত্র দেখাচ্ছি। তো জায়গাটা কেমন লাগলো গাইস, অবশ্যই ভালো লেগেছে। তো এই গাছটা আমরা দেখছি পাতাগুলা শুকনোই আছে, কিন্তু গাছটা অবশ্যই জীবিত আছে। তো এই মাত্র আমি যাব কিছু বুন দেখতে। অবশ্যই অনেক কিছু দেখলে, তো আমি কিছু যাব বুন দেখতে। তো বনে কি কি আছে বা কি কি নেই সেটাই দেখতে পাবে। অবশ্যই বুন দিয়ে যাচ্ছি। আমার ভয় করছে, যদি এখানে সাপ আর অনেক কিছু যদি থাকে, যদি অ্যাটাক করে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তো গাইস, তো দেখতে থাকো গাইস, ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে। তো হয়ে গেছে। ও মাই গড, এটা তো কত সুন্দর লাগছে। আমি তো ভেবেছি এগুলো সব বনই আছে, কিন্তু না, বন হলেও খুবই সুন্দর লাগছে। অসাধারণ অসাধারণ মাইরি, কি বলবো গাইস। তোমরা যদি সুযোগ পাও অবশ্যই আসবে সোনারন্দি রাজবাড়ি। সোনারন্দি রাজবাড়ি তো খুবই সুন্দর জায়গা। অবশ্যই ভেঙে গেছে, সব কিছু গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো হলেও আরো হয়ে আছে। ও মাই গড, এটা আবার কি? ছি 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 ছি, এখানে বন জঙ্গল দিয়ে এটা পড়ে আছে। ও মাই। তো এই মাত্র রানী যেখানে থাকতো সেই ঘরটাই এখন দেখাবো আমি। রানী যেখানে থাকতো সেই ঘরটা এখন দেখতে পাবে তোমরা। অবশ্যই ভেঙে গেছে, অবশ্যই এদিকে বেরোই না, ওই ঘরটায় রানী থাকতো। চলো গাইস, থ্যাংক ইউ।